আমরা একটা ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ থেকে আসছি। তো আগামী 16 তারিখে প্রেরণা হলে ডক্টরসের একটা প্রোগ্রাম আছে। তো আপনাকে গান গাওয়ার জন্য আমরা বলতে এসেছি। ষোলো তারিখ শনিবার পড়ছে, আপনি কি ওদিনকার ফ্রি আছেন? হ্যাঁ হ্যাঁ আছি। আপনি বাইরে গান গাইতে কত নেন আমরা তো ঠিক জানি না, যদি একটু বলেন দয়া করে। দেখুন না, আমি এর আগে কখনো টাকা নিয়ে গান গাইবো এটা তো ভাবিনি, তবে এখন গাইবো। আর এই প্রস্তাবটা যখন আপনাদের তরফ থেকে প্রথমবার এসেছে, তাই আপনারা যা দেবেন আমি তাই মাথা পেতে নেব। অনেক ধন্যবাদ ম্যাডাম, এতদিন আপনার সম্পর্কে অনেক কিছু শুনেছি। এখন আপনার সঙ্গে কথা বলে বুঝতে পারছি যে লোকজন কেন আপনাকে এত ভালোবাসে। এটা খুব দুর্লভ ম্যাডাম। ওকে ম্যাডাম, তাহলে আপনার 1 ঘন্টার অনুষ্ঠানের জন্য আপনাকে আমরা 50,000 অফার করছি। আর এই মুহূর্তে আপনাকে 25,000-এর একটা চেক দিয়ে যেতে চাইছি। আমি তো বলেছি আপনারা যা দেবেন আমি মাথা পেতে নেব। ওকে, তাহলে এই কন্ট্যাক্ট পেপারটা কাইন্ডলি একটু যদি সাইন করে দেন। কোথায় সই করতে হবে? এইখানটা। ম্যাডাম, নেক্সট পেজে আরেকটা সিগনেচার। থ্যাংক ইউ। তাহলে আগামী 16 তারিখ সন্ধ্যেবেলা আপনাকে নিতে আসবো আমরা। প্রথমে ডক্টরসদের একটা প্রোগ্রাম আছে, তারপর আপনার গান শুরু হবে। অনেক ধন্যবাদ। আচ্ছা, আসছি তাহলে। এ কি আপনারা এখনই চলে যাবেন? একটু চা খাবেন না? না না, আজ নয়, আরেকদিন হবে। আজ আসি। আচ্ছা, নমস্কার। চলো। ও ছোট বৌদি, তোমার বৌমা তো খুব লায়ক হয়ে গেছে গো। হ্যাঁ, লোকজন আসছে গান গাওয়ানোর জন্যে, আর ওই নাচিয়ে গাইয়ে মেয়েদের মতো হ্যাঁ করে দিচ্ছে, টাকা পয়সা নিয়েও নিচ্ছে। কই, তুমি তো একজন গুরুজন মানুষ, তোমাকে শুধোনোর প্রয়োজনও মনে হলো না? হ্যাঁ, আপনি হ্যাঁ করে দিল। হ্যাঁ, পিসিমণি, আমি তো শুধুমাত্র গানটাই গাইতে পারি, আর এটা নিয়েই আমার কেরিয়ার করার কথা। তাই গানটা তো আমি গাইবই, আর মা জানে যে আমি গান গেয়েই থাকি। তাই গানের ব্যাপারে আলাদা করে মাকে কিছু জিজ্ঞেস করার তো কোনো জায়গাই নেই, তাই না? দেখো, আমি এতদিন টাকা নিয়ে গান গাইতাম না, এখন টাকা নিয়ে গান গাইব। আমি তো বুঝতে পারছি না এতে মাকে জিজ্ঞেস করার কি আছে। এই যে মায়ের ছেলে চিকিৎসা করে টাকা নেয়, রোজগার করে, তা কি মায়ের অনুমতি নিয়ে করে? মায়ের স্বামী মানে বাবা, উনি যে রোজগার করেন, উনি কি মায়ের অনুমতি নিয়ে করেন? আর দেখো, বাড়িতে আর যারা যারা যা যা কাজ করে, তারা যে সমস্ত কাজের বিনিময়ে টাকা নেয়, সেগুলো কি একটাও মার অনুমতি নিয়ে করে? আর গানটাকে তো আমি আমার পেশা করব ভেবেছি পিসিমণি। তাই একটা কাজ করে আমি যখন টাকা রোজগার করার কথা ভাববো, তখন মায়ের অনুমতি কেন নিতে হবে বলো? কেন নিতে হবে বলো?
মেঘলা, মেঘলা, একটা অসাধারণ খবর আছে। কি খবর? আমি এই সামনের শনিবার একটা অ্যাওয়ার্ড পাচ্ছি। কিসের অ্যাওয়ার্ড? I am being awarded the most successful cardiac surgeon of the year across the world. আচ্ছা, প্রত্যেক বছর ইন্টারন্যাশনাল মেডিকেল একাডেমি থেকে একটা অ্যাওয়ার্ড অ্যারেঞ্জ করা হয়, আর এবছর সেটা ভারতবর্ষে হচ্ছে, আর অ্যাওয়ার্ডটা আমি পাচ্ছি। এটা তো দারুণ খবর। জানি স্যার, আমি এখনো না বিশ্বাস করতে পারছি না যে এবছর অ্যাওয়ার্ডটা আমি পাচ্ছি। আমার বয়সী কোনো ডাক্তার এই অ্যাওয়ার্ডটার আগে কোনোদিন পায়নি। আচ্ছা, ভালো জেঠু জানে? এখনো জানে না, জানতে পারবে নিশ্চয়ই। আমি তো সবে মেলটা পেলাম, পেয়েই তোমার কাছে চলে এলাম। এবার আস্তে আস্তে ওরা বাকি সবাইকে জানাবে, আমাদের মেডিকেল বোর্ডকেও একটা মেল করবে, ভালো জেঠুয়া জানতে পারবে। ভালো জেঠু জানলে কিন্তু খুব খুশি হবে। ভালো জেঠু জানি যে এক্স্যাক্টলি কি করবে আমি বুঝতে পারছি না, সারা বাড়িতে লাফিয়ে বেড়াবে। আমি বলছি না মেঘলা, এই অ্যাওয়ার্ডটা বড্ড প্রেস্টিজিয়াস। আমি সত্যি এখনো বিশ্বাস করতে পারছি না অ্যাওয়ার্ডটা আমি পাচ্ছি। আমার বয়সী কোনো ডাক্তার কোনো দিনও অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার্ডটা পায়নি। অনুরাগ, অনুরাগ তুমি যোগ্য, তাই তুমি পাচ্ছ। সেটা আমি জানি না মেঘলা, সেটা আমি বলতেও পারবো না। আমার তো সবসময় মনে হয় এখনো কত কাজ করা বাকি, কত ক্রিটিক্যাল কেস হ্যান্ডেল করা বাকি, কত শেখা বাকি। মেঘলা, তুমি আমার সঙ্গে সারাটা দিন থাকবে, আমরা অনেক আনন্দ করব, সারাটা দিন একসঙ্গে কাটাবো। এর আগে আমি তোমার সঙ্গে কতবার এমন জায়গায় গেছি যেখানে তুমি স্বীকৃতি পেয়েছো মেঘলা। এই প্রথম তুমি আমার সঙ্গে এমন জায়গায় যাবে যেখানে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। আমার তো ভেবেই আনন্দ হচ্ছে। অনুরাগ, তুমি একটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছ, সেখানে আমার অ্যাওয়ার্ডগুলো তো নেহাতি। এটা কেমন কথা হলো? তোমার আর আমার মধ্যেই কোনো কম্প্যারিজন হচ্ছে? তাছাড়া মেঘলা, অ্যান অ্যাওয়ার্ড ইজ অ্যান অ্যাওয়ার্ড। মানুষ তোমার যোগ্যতাকে ভালোবেসে তোমাকে স্বীকৃতি দেয়, তাকে তো তোমাকে সম্মান জানাতে হবে, তাই না? আর তাছাড়া তোমার তো আর বয়স পালিয়ে যাচ্ছে না মেঘলা, তুমি এখনো কত অ্যাওয়ার্ড পাবে, তার বয়সটা এখনো পড়ে আছে। আমি ওভাবে বলিনি, আমার সেসব নিয়ে কোনো আক্ষেপও নেই অনুরাগ। বলছি, টুয়াদের বাড়িতে জানে? না, জানে না। ওদের বাড়িতে জানানোর কোনো প্রয়োজন আমার বোধ হয়নি। তুমি এভাবে বলছো কেন? একটা ভালো খবর টুয়াদের বাড়িতে জানানো হয়নি, মানে জানালেও তো কোনো অসুবিধা নেই। এগুলো আমি আমার জীবনের একটা আনন্দের খবর তোমার সঙ্গে শেয়ার করতে এসেছিলাম। আমার জীবনের সব থেকে বড় খবরটা আমি তোমার সঙ্গে শেয়ার করতে এসে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করতে চাই না মেঘলা। এটা নিয়ে এই মুহূর্তে আমাদের কথা না বললেও চলে। অনুরাগ, টুয়া তোমার নাম করে সিঁদুর পরে, তোমার স্বামী হিসেবে মানে, ও তোমার জন্য অপেক্ষা করে আছে। ও বিশ্বাস করে যে তুমি একদিন তোমার ভুল ভেঙে ঠিক ওর কাছে ফিরে যাবে। তাই আমার মনে হলো যে তোমার এরকম একটা আনন্দের খবর টুয়ার জানা উচিত। তুমি এই কথাগুলো বলবে জানলে আমি সত্যি এত উত্তেজিত হয়ে, এত এক্সাইটেড হয়ে তোমাকে এসে খবরটা দিতাম না মেঘলা। এখন তো দেখছি তোমাকে বলতে আসাটাই আমার ভুল হয়েছে। এনিওয়ে, শনিবার খুব একটা দূরে নয়, ফ্রি থেকো, নিজেকে ফাঁকা রেখো। শনিবার তো আমার যাওয়া হবে না অনুরাগ। মানে? মানে আমি তো জানতাম না, আমার কাছে কয়েকজন অর্গানাইজার এসেছিলেন। শনিবার আমার একটা প্রোগ্রাম আছে, তাই আমি ওটা কনফার্ম করে দিয়েছি। কই, আমাকে একবারও বলনি তো, একবারও তো জানাওনি। তুমি বাড়ি ছিলে না বলে তোমাকে জানাতে পারিনি অনুরাগ, আমি তোমাকে পরে জানাতাম। পরে জানাতে মানে অর্গানাইজারদের হ্যাঁ বলার পরে? কেন তার আগে জানানোর বা পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন তোমার বোধ হয়নি?